নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে বাঁধাকপির একটি সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর বাঁধাকপির এই রেসিপিটা তৈরি করতে আমার বাড়তি থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি তৈরি করব। তো প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি কিছুটা। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এলাচ 4টে ফাটিয়ে দিয়েছি, একটু দারচিনি, একটা তেজপাতা দিয়েছি। আর আজকের পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে হবে। এখানে আমি 250 গ্রাম ছানা নিয়েছি। ছানাটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। ছানাটা দিয়ে দিলাম। এবার ছানাটাকে একটু ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর বাঁধাকপি আমি ছোট ছোট করে কুচিয়ে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার হাতে মুঠো চেপে চেপে জল বের করে এবার এর মধ্যে দিয়ে দেবো। ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু মিডিয়ামে করতে হবে, হাইতে দিলে কিন্তু পুড়ে যাবে। এই বাঁধাকপির রেসিপিতে কিন্তু এটা ভাজা ভাজা হবে না, কোনো রকম কোনো রং ধরতে দেওয়া যাবে না, অনবরত ওটাকে নাড়তে হবে। তারপর জল শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধ দিয়েও ভালো করে ওটাকে সেদ্ধ করে নিতে হবে। ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি মটরশুঁটি, একটু মটরশুঁটি দিয়েছি। আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে জলটা কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে। দুধ যেন একটুকু না থাকে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। আর ইচ্ছে হলে একটু মিষ্টি এর মধ্যে ব্যবহার করতে পারেন, মধু দিলে সব থেকে ভালো হয়। আমি কিন্তু এখানে মিষ্টি ব্যবহার করিনি। তো গরম গরম আমি বাঁধাকপির সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।